তো হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর প্রথমেই বলছি যে এই ভিডিওটা শেষ অবধি দেখে যাও, কারণ আজ আমি এমন একটা কথা বলতে চলেছি যা আমি এর আগে জীবনে বলিনি। আর যারা আমাকে অবাক হয়ে যাবে যে তোর মুখ থেকে এই কথা বেরালো কী করে। তো কদিন ধরে আমি একটা ভিডিও ফেসবুকে দেখতেছিলাম, মানে দেখতে পাচ্ছি আমি যেহেতু সবসময় অ্যাক্টিভ থাকি ফেসবুকে, তো দেখলাম যে শঙ্করাচার্য মানে হিন্দু ধর্মের সব থেকে বড় যে মানে বোঝানো হয়, তো দেখলাম যে তাকে মানে অপমান করা হয়েছে, বুঝতে পারলে? তো আমি একটা কথা ভাবছি যে যারা নিজের ধর্মের শঙ্করাচার্য বা ধর্মযাজক বা ধর্মগুরুর দিকে সম্মান করে না, তাদের থেকে তুমি কি এক্সপেক্ট করবে? তারা কি অন্য ধর্মের প্রতি কোনো রেসপেক্ট করবে? এটা কি মনে হয়? এটা তো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল না? তো আমি দেখলাম যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওনার সম্পর্কে এমন একটা কথা বলেছে যে আমার বলতে ইচ্ছে করছে না তোমার দিকে। তো তোমরা দেখতেই পাবে, ভিডিওতে দেখবে, স্ক্রোল করতে করতে দেখতে পেয়ে যাবে। তো আমি একটা কথা বলতে চাইছি, যারা বাংলাদেশের হিন্দুদের দিকে কিছু হলে যারা দুঃখ প্রকাশ করে, তারা কি তাদের ধর্মগুরুকে আজকে সাপোর্ট করবে না? মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে বিজেপি ভার্সেস হিন্দু ধর্ম, মানে সনাতন ধর্ম হয়ে গেছে। তো এবার আমাদের দেখার বিষয় যে যারা নিজের দিকে সেকুলার বা হিন্দু বলে মনে করে, তারা কি তাদের ধর্মগুরুকে বা ধর্মযাজককে সাপোর্ট করবে না বিজেপিকে সাপোর্ট করবে। তো এটা এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে। মানে মনে হলো যে বললাম, মানে হাসছি বলে ভেবো না যে আমি মজা করাচ্ছি, কিন্তু আমি একটা কথা বলতে পারি, অন্ধভক্তদের কাছ থেকে তুমি কিচ্ছু আশা রেখো না। ওরা হচ্ছে যারা গোবরকে চকলেট কেক বলে খেতে পারে, তারা সব পারে।